তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এম এ চেড্ডু হাবে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকে এই ভিডিওটা তোমরা যারা বর্তমানে ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস 6-এ পাঠরত তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ আজকে এই ভিডিওতে তোমাদের আসন্ন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দিকে লক্ষ্য রেখে ইতিহাস বিষয় থেকে তোমাদের সপ্তম অধ্যায় অর্থনীতি ও জীবনযাত্রা এই অধ্যায়টি থেকে সবথেকে 2 ও 3 নম্বরের সেরা সাজেশনগুলি নিয়ে আলোচনা করব। আজকে এই অধ্যায় থেকে 2 ও 3 নম্বরের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ কিন্তু আলোচনা করব, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য একেবারে 100% সাজেশন এবং একেবারে পশ্চিমবঙ্গের যে স্কুল থেকে পরীক্ষা দাও না কেন এর মধ্য থেকে কিন্তু তোমরা প্রশ্ন অবশ্যই কমন পাবে। তো চলো আর কথা বাড়াবো না, ভিডিওর মূল পর্বে চলে যাবো এবং একে একে প্রত্যেকটা প্রশ্ন একেবারে উত্তর সহ দেখে নেব। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা আবেদন, যারা আমাদের চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে। আর এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একটু না কেটে কিন্তু দেখতে থাকবে। তো চলো একেবারে সরাসরি উত্তরের পেজে চলে যাই। তো চলো আমরা দেখে নেব প্রথম প্রশ্নটি কি আছে। প্রথম প্রশ্ন আছে, স্ত্রীধন বলতে কি বোঝায়? উত্তর, প্রাচীন ভারতে বিয়ের সময় কনে আত্মীয় বা পরিবারের তরফ থেকে যে উপহার অর্থাৎ গহনা, অর্থ বা সম্পত্তি পেতেন, তার উপর কেবল ওই নারীরই অধিকার থাকতো। একেই স্ত্রীধন বলা হতো। চলে যাব 2 দাগের প্রশ্নে, অগ্রহার ব্যবস্থা বলতে কি বোঝায়? উত্তর হবে, প্রাচীন ভারতে পুণ্য অর্জনের উদ্দেশ্যে রাজা বা সামন্তদের দ্বারা ব্রাহ্মণ বা মন্দিরকে সম্পূর্ণ করমুক্ত জমিদান করার প্রথাকে অগ্রহার ব্যবস্থা বলা হতো। চলে যাব 3 নম্বর প্রশ্নে কি আছে। 3, গুপ্ত যুগে ব্যবহৃত মুদ্রাগুলির বৈশিষ্ট্য কী ছিল? উত্তর হবে, গুপ্ত যুগে ব্যবহৃত সোনার মুদ্রাগুলি, যাকে সাধারণত দিনার বলা হতো, ছিল অত্যন্ত উন্নত মানের। এই মুদ্রাগুলিতে রাজা ও দেবদেবীদের নিখুঁত মূর্তি এবং সংস্কৃত ভাষায় লিপি উৎকীর্ণ থাকত। চলে যাব আমরা 4 দাগের প্রশ্নে, প্রাচীন ভারতে দ্বিতীয় নগরায়ণ বলতে কি বোঝায়? উত্তর হবে, হরপ্পা সভ্যতার পতনের দীর্ঘদিন পর খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদ গঙ্গা উপত্যকায় কৃষির উন্নতি ও লোহার ব্যবহারের ফলে যে নতুন নগর ও মহাজন পদগুলি গড়ে ওঠে তাকে দ্বিতীয় নগরায়ণ বলে। তো এই ছিল 4 নম্বর প্রশ্ন। চলে যাব আমরা একেবারে পরবর্তী অর্থাৎ 5 দাগের প্রশ্নে। 5 দাগের প্রশ্নে কি আছে, মৌর্য আমলে নারীরা সমাজে কি ধরনের ভূমিকা পালন করতেন? উত্তর হবে, মৌর্য যুগে নারীরা মূলত গৃহস্থলীর কাজে যুক্ত থাকলেও কিছু ক্ষেত্রে তারা রাজরক্ষী, গুপ্তচর এবং বস্ত্রশিল্পে সুতো কাটার মতো পেশাতেও নিযুক্ত হতে। চলে যাব 6 দাগের প্রশ্নে, দেখে নেব প্রাচীনকালে দক্ষিণ ভারতের সমাজ ব্যবস্থা কী রকম ছিল? উত্তর হবে, প্রাচীন দক্ষিণ ভারতে অর্থাৎ সঙ্গম যুগে সমাজ মূলত পেশাভিত্তিক ছিল। সেখানে উত্তর ভারতের মতো কঠোর বর্ণপ্রথা ছিল না এবং সমাজে নারীদের স্থান তুলনামূলকভাবে সম্মানজনক ছিল। তো চলে যাব পরবর্তী 7 দাগের প্রশ্নে। তবে সেখানে যাওয়ার আগে তোমাদের কাছে একটা আবেদন, এখনও পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে এবং এরকমই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবে। তো চলো দেখে নেবো 7 দাগে, মহাজনপদের আমলে সমাজের নারীর অবস্থা কী রকম ছিল? উত্তর হবে, এই যুগে সমাজে পিতৃতান্ত্রিক ব্যবস্থা আরও কঠোর হওয়ায় নারীদের স্বাধীনতা অনেকটাই হ্রাস পায়। বাল্যবিবাহের প্রচলন শুরু হয় এবং উচ্চবর্ণের নারীদের বাইরের কাজে অংশগ্রহণ কমে যায়। 8 দাগের প্রশ্নে কি আছে, বেশিরভাগ মহাজনপদ গঙ্গা উপত্যকায় গড়ে উঠেছিল কেন? উত্তর হবে, গঙ্গা উপত্যকার উর্বর জমি, পর্যাপ্ত জল এবং নদীপথে যোগাযোগের সুবিধার কারণে সেখানে কৃষিকাজ ও বাণিজ্যের বিপুল প্রসার ঘটে, যা মহাজনপদগুলির উত্থানে সাহায্য করেছিল। 9 দাগের প্রশ্নে, কুষাণ আমলে মানুষের অবসর সময় কাটানোর কি কি উপায় ছিল? উত্তর হবে, এই যুগে মানুষ পাশা খেলা, রথের দৌড়, সঙ্গীত, নৃত্য, শিকার এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উৎসবে অংশগ্রহণের মাধ্যমে অবসর সময় কাটাতেন। চলে যাব 10 দাগের প্রশ্নে। 10 দাগের প্রশ্নে কি আছে, মহাজনপদ যুগের যুদ্ধে লোহার ব্যবহারে কী ধরনের সুবিধা পাওয়া গিয়েছিল? উত্তর হবে, লোহার তৈরি মজবুত অস্ত্রশস্ত্র যেমন তরবারি, বর্ষা এবং বর্ম যুদ্ধে সৈন্যদের আক্রমণ ও আত্মরক্ষার ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিয়েছিল, যা মগধের মতো রাজ্যগুলিকে সাম্রাজ্য বিস্তারে সাহায্য করে। 11 দাগে অর্থাৎ সর্বশেষ এই অধ্যায় থেকেই প্রশ্ন যেটা হয়ে যাবে, প্রাচীন ভারতে জলসেচ ব্যবস্থা গড়ে উঠেছিল কেন? উত্তর হবে,
বৃষ্টিপাতের অনিশ্চয়তা দূর করে কৃষিকাজের উন্নতি, খরার হাত থেকে ফসল রক্ষা এবং সারা বছর ধরে উৎপাদন বজায় রাখার জন্যই প্রাচীন ভারতে সেচ ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। তো এই ছিল আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায়টি থেকে সেরা সেরা কিছু 2 এবং 3 নম্বরের প্রশ্ন। এগুলি তোমরা যদি ভালোভাবে প্রিপারেশান নিয়ে যেতে পারো, আসন্ন পরীক্ষায় কিন্তু এর মধ্য থেকে অবশ্যই তোমরা কমন পাবে। তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের জন্য অনেক উপকারে আসবে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক তো অবশ্যই করবে এবং ভিডিওটা শেয়ার করে তোমাদের বন্ধুদের জানাতেও ভুলবে না। আর এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও। তো আজকে ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন এবং গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে।